হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা থেকে ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু মাঝে কোনো ভিডিও নেই। তো এখন বাজে 3টে বেজে গেছে। তো এখন রেডি হয়েছি, নন্দিনীকে নিয়ে যাবো গোবরডাঙ্গা। নন্দিনীর পড়া আছে। তো দেখো এত গরম লাগছে আজকে, নন্দিনীর হাতে ফ্যানটাও নিয়ে নিয়েছে। তো এখন বেরোবো। টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু টোটো পেলাম না। এই সময়টা তো টোটো পাওয়া যায় না। তো এখন এই যে রেডি হয়েছে, আর অনেকটাই লেটও হয়ে গেছে। তো এখন হেঁটেই যেতে হবে, কোনো অপশান নেই। টোটো যদি পাওয়া যায় তো উঠবো। তো দেখো এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন বেজে গেছে প্রায় 3টে 25, কারণ সাড়ে তিনটে না, 3টে 40-এর ট্রেন। তো মাত্র আর 10 মিনিট আছে। কি তাড়াতাড়ি যে আজকে হেঁটেছি, দেখো আমরা কি জোরে জোরে হাঁটছি। জানি না ট্রেন পাবো কি না। তো এত জোরে হাঁটছি। এই দেখো আজকে অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, তো সেই জন্য। আর এদিকে এত রোদ্দুর কি বলবো, আর আজকে মনে হচ্ছে প্রচণ্ড গরম। তো ফাইনালি তো দেখো এই যে মানে স্টেশনের পিছন দিকে একটা রাস্তা আছে, তো ওই রাস্তায় চলে এসেছি। তো এখন একটু শান্তি, সবে অ্যানাউন্স হয়েছে, মানে ওইদিকে ট্রেনটা যাচ্ছে। আর এত রোদ্দুর আমি তাকাতে পারছি না, চোখ টোক দেখো কেমন একটা হয়ে যাচ্ছে, চোখ যেন বুজে আসছে। তো আমাকে ভীষণ খারাপ লাগছে দেখতে, তাই না? তো এই দেখো নন্দিনী চারিদিক থেকে ঘুরছে, আর আমি ওকে ক্যামেরায় নিচ্ছি না। এই দেখো কীরম ভঙ্গি করলো। আর এই যে একদম স্টেশনের কাছে চলেও এসেছি, আর তারপরে দেখো ট্রেনটাও চলে এসেছে। ভাগ্যিস আর একটু মানে লেট হলেই ট্রেনটা পেতাম না। তো অনেক কষ্টে ট্রেনটা পেয়েছি। সত্যি আজকে গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে, ওই জন্য লেট হয়ে গেল। তারপরে তো এই যে ট্রেন থেকে নেমে আমরা এখন আছি রোডে। তো এখন যাব, এই দেখো নিবেদিতার গলিতে চলে এসেছি। তো এইখানেই দাঁড়িয়ে থাকবো, আর যাব না, কারণ এখান থেকে দেখা যাচ্ছে, আর ওখানে প্রচণ্ড রোদ্দুর। আর মণিদাদা চলে এসেছে, গেট খুলছে, তো ওকে দিয়ে আমি আবার দেখো হাঁটতে হাঁটতে এই যে হাঁটতে হাঁটতে এখন চলে যাব। কি করব, আর এদিকে সব প্ল্যাটফর্মে সব জায়গাতে রোদ্দুর আছে। তো সেই জন্য আমি চলে এলাম এইখানে, এই পাশে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে এই যে দেখো ট্রেন যাচ্ছে, আর আমি বসেছি, আমার একটা বান্ধবী আছে, আর দুজনেই বসে আছি। তো দেখো ট্রেনের লোকজন নামছে উঠছে, দেখেছো? তো তোমাদের কাছে এই ভিডিওই শেয়ার করছি, আর কি করব। রোজ তো আমার এই বাড়িতে থাকলে রান্না বান্না, আর স্টেশনে এলে স্টেশনের এইসব ভিডিও। তো চলো, এইদিকে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমি তো বসে আছি। আর তোমরা এই পর্যন্ত দেখছো, কিন্তু লাইক দাও নি। সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? লাইক দিতে কেউ ভুলো না কিন্তু। আর আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজকে ভীষণ ভীষণ। এডিট করতে বসেছি, এডিটই করতে ইচ্ছা করছে না, এত ঘুম পাচ্ছে। তো ওইদিকে দেখো আবার ট্রেন চলে এসেছে, আর বসে বসে কি করব। এই যে এগুলোকে কি ভাজা বলে বলো তো, কি নাম তোমরা বলো? আমরা তো কেউ ঝুরি ভাজা বলে, কেউ কাঠি ভাজা বলে। তো এটা খাচ্ছিলাম, তারপরে আবার কাঠি ভাজা খেতে খেতে আবার দেখো এই যে নিয়েছি। আর এই যে হচ্ছে বান্ধবী সুসানার মা। তো এই যে দেখো দুজনে বসে আবার মশলা মুড়ি খেলাম। আর তারপরে টাইম হয়ে গেছে, আর যেহেতু বেশি দেরি না, পড়া বেশিক্ষণ না, তো আজকে বসতে বেশি লাগেনি। তারপরে দেখো ওভারব্রিজ পার হচ্ছি, ওভারব্রিজ পার হয়ে সোজা এখন চলে যাচ্ছি। এই দেখো স্কুলের সামনে দিয়ে চলে এসেছি, একদম কোথায় বলো তো, কোচিং সেন্টারের সামনে। আর এইখানেই তারপরে আমি চলে যাচ্ছি কোথায় বলো তো,
এখন যাচ্ছি এই যে মন্দিরের সামনে। অনেক দিন মন্দিরের সামনে আসা হয় না, তো একটু মন্দির দর্শন করলাম। তারপরে এখন 6টা বাজে, এক্ষুনি ছুটি হয়ে যাবে। আর এই দেখো ফুল গাছটা কত সুন্দর। তো এখন আমি গেটের সামনে চলে যাব। এই যে তারপরে দেখো এখানে এসেছি, এটা কি ফল বলো তো? এই ফল কিন্তু এখন আর দেখা যায় না, তো একটু ভিডিও করলাম। কি ফলটার নাম কিন্তু তোমরা অবশ্যই বলো, ঠিক আছে? ফলটার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে তো স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল বলছি পড়া। তো আমার একটা কুর্তি নিয়েছিলাম, এই যে ওখানে একটু কি সমস্যা হয়েছে, তো সেই জন্য আমি ওটাকে চেঞ্জ করতে গেছিলাম, কিন্তু আর ভালো পাওয়া গেল না, তো ওটা রেখে দিয়ে এসেছি। পরে আবার যখন নতুন কালেকশান আনবে তখন আবার যাব আনতে। তারপরে আবার অনেকটাই লেট হয়ে গেছে, 6টা 20 ট্রেনটা পাইনি। অনেক তাড়াতাড়ি করে হাঁটছি, কারণ ওখানে দোকানেই লেট হয়ে গেছে। তো চলে এলাম এই যে প্ল্যাটফর্মে। এখন ট্রেন আবার সেই 6টা 40-এ, তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো নন্দিনী ফল দেখাচ্ছে, কি চেরি ফল খাবে ওরকম বলে, কিন্তু খায় না। তারপরে দেখো এইখানে দৃশ্যটা কত সুন্দর লাগছে, বেলা শেষের ভিডিও, অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা। তারপরে চলে গেলাম দেখো পকোড়ার দোকানে, এই যে চিকেন পকোড়া খাচ্ছে। আজকে দুপুরে নন্দিনী ভাত খায়নি, মানে একদম অল্প খেয়েছে, তো এই জন্যে পকোড়া কিনে দিয়েছি। আর ট্রেন থেকে নেমেই তো আবার যাব বিরিয়ানি কিনতে। তো এই যে দেখো খাওয়া হয়ে গেছে, তারপরে ট্রেন থেকে নেমে পড়েছি আর বিরিয়ানি নিয়ে নিয়েছি। এই দোকানের বিরিয়ানিটা না হেব্বি সুন্দর, মাঝে একদিন খেয়েছিলাম, প্রচণ্ড ভালো লেগেছিল। তো সেই জন্য আজকে আবার ওই দোকানে চলে এলাম বিরিয়ানি নিতে। তো এখন রাতের ডিনার বিরিয়ানি দিয়ে হবে। তারপরে এই দেখো প্যাকিং হচ্ছে, এই দেখো। তারপরে তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো এখন অনেকটাই স্টেশন পুরোটাই পার হয়ে তারপরে টোটো ধরতে হবে। আর বিরিয়ানিটা ধরিয়ে দিয়েছি নন্দিনীর হাতে, কারণ আমার হাতে নন্দিনীর ব্যাগ আছে, আমার ব্যাগ আছে, তো সেই জন্য। তো দেখো যাচ্ছি, আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক দৌড়াদৌড়ি, প্রচুর কষ্ট হয়ে গেছে। তারপরে তো বাড়িতে চলে এসেছি, আর নন্দিনীর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই যে বিরিয়ানিটা নিয়ে নিয়েছে, একটুখানি খাবে, মানে খেতে না খেতেই আবার ওর আঁকার স্যার ফোন করেছে যে আজকে আঁকা আছে, তো এখনই আবার চলে যাবে আঁকার ক্লাসে। তো এসে দেখো শুধু একটু হাত মুখ ধুয়েছে আর কীরকম করছে। আমি বলছি তোর এখন খেতে হবে? হ্যাঁ, তোর আঁকার ক্লাস রয়েছে, এসে খাবি। তো অল্প হাফ খেয়েছিল, আর তারপরে আবার এসে ওই যে খেতে বসেছে। আর আমরা মানে আমি তো আজকে আর খাবো না, নন্দিনীর বাবার জন্য রান্না করেছি, এই যে ডাল রান্না করেছি, আর মাছের ডিম আছে, এই যে ভাজা করেছি। দেখো আজকে আর মাছ রান্না করলাম না, ভীষণ কষ্ট হয়ে গেছে। আর এখানে ভেন্ডি আর ছোট ছোট বেগুন আছে, সেটাই সিদ্ধ দিয়েছি। তো আর কি করব। তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। টাটা।